ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল থেকে এত তাড়াহুড়ো লেগে যায় না, টুইটি স্কুলে পাঠানো, প্রান্তিক অফিস যাবে, সে একটা তাড়া থাকে, সে তখন না আর ব্লগ স্টার্ট করতে পারিনি। বাট এই আর কি, মানে আজকে ব্রেকফাস্টটা পর্যন্ত আমাকে একা একা করতে হয়েছে। আমার একা একা খেতে একদম ভালো লাগে না, তো আজকে ব্রেকফাস্টও একা করতে হবে, লাঞ্চও একা করতে হবে, ডিনারে আমরা চেষ্টা করি 3 জন মিলে একসাথে খাওয়ার। দিনে একবার অন্তত সবাই মিলে খাওয়া কিন্তু উচিত। তো এখানে একটু সুজি রয়ে গেছে, প্রান্তিক অফিসে নিয়েছে একটু সুজি, আর টুইটি এই সুজি খেতে খুব ভালোবাসে, সেই জন্য টুইটির জন্য একটু রেখে দেবো। আর আমার খুব একটা ভালো লাগে না, কারণ এটা চিনি দিয়ে করা, আর প্রান্তিক বলে একটুখানি চিনি দিয়ে করে দাও। মিছরি ছিল ঠাকুরের, লোকনাথ বাবাকে যে মিছরিগুলো দিই সেই মিছরি দিয়ে বানিয়ে দিয়েছি, তো এটা প্রান্তিক খাবে বলে করে দিলাম আর কি। প্রান্তিক বললো একটু সুজি করে দাও, তো সেটাই ও টিফিনে নিয়ে যাবে আর কি। তো নিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। টুইটি নিয়ে গেছে রুটি, আর কালকে রাত্রিবেলা পনির বানিয়েছিলাম, সেই পনিরের তরকারি। কারণ পনির হলে ওর একটু দুবার হলেও কোনো ক্ষতি নেই আর কি। আর আজকে মেনুতে রয়েছে চিকেন। চিকেনের একটু পাতলা করে ঝোল করব, কারণ বুঝতেই পারছো কদিন ধরে পার্টি ফাটি চলছে, শুধুমাত্র ওই রিচ খাবার দাবার হচ্ছে। কালকে তো একদম হালকা পাতলা রান্না করেছিলাম, তো আজকেও ওই হালকা করে চিকেনে, কালকে নিরামিষ খেয়েছিলাম ইনফ্যাক্ট, তো আজকে ভাবলাম চিকেনটা রয়েছে, চিকেনটা ঝোল করে ফেলি। আর টুইটির আজকে আবার বার্থডে পার্টির নেমন্তন্ন আছে, বিকেলবেলা পড়তে যাওয়া আছে, তো সেই জন্য আমি বললাম তাড়াতাড়ি পরে চলে আসবি, দেন পার্টিতে যাবে। আর পার্টি ওর মানে শুধু বাচ্চা পার্টি আছে আর কি, আমাদের অ্যাপার্টমেন্টেই। বাচ্চাটা টুইটির সাথে একসাথে স্কুল বাসে যায়, একই স্কুলেও পড়ে, তো সেই জন্য এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে চিকেনটাকে রান্না করে নি। আর টুইটি খুব ভালোবাসে পাতলা করে চিকেনের ঝোল আলু দিয়ে, ও খেতে খুব ভালোবাসে। আর চিকেনটা যদি রান্না করা থাকে না, রাতেও আমার কোনো চাপ থাকবে না, শুধু রুটি করে নেবো, হয়ে যাবে। তো চলো রান্না বান্না শুরু করি, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, আমাকে আবার অফিসের কাজে জয়েন করতে হবে। স্নান টান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। আর দেখো না, এখানে এখন এত রোদ আসে না এই টাইমটা, সোফা টোফা গরম হয়ে যায়। আমি একটু পর্দাটা টেনে রাখি, না হলে বোধহয় আর কদিন পরে এই সোফা ব্লু থেকে কনভার্ট হয়ে যাবে তোমার হোয়াইট কালের জন্য, যদিও খুব ভালো। আর আজকে ওয়েদারটা এমন না, গায়ে ঠান্ডা জল ঢাললে শীত করছে, গরম জল ঢাললে গরম লাগছে, হাফ হাতে জামা পরলে ঠান্ডা লাগছে, আবার ফুল হাতে জামা পরলে গরম লাগছে। সেই জন্য আমি একটা মাঝ বরাবর জামা পরেছি, যাতে গরম না লাগে। ফ্যান তো চালাতেই হচ্ছে, ফ্যান না চালিয়ে থাকতে আমি পারি না। ফ্যান চালালে আবার শীত করছে, ফ্যান না চালালে আবার গরম করছে। এখন একটু কাজ টাজ করিনি, অফিসের কাজটা খানিকটা এগিয়ে নি, তারপর গিয়ে করবো লাঞ্চ। একা একা খেতে বসলে কি রাগ ধরে না, তখন আর পাত সাজিয়ে খেতে ইচ্ছা করে না, ওই থালার মধ্যেই নিয়ে নিয়ে খেয়ে নি। সবাই মিলে বসে বেশ থালা সাজিয়ে খেতে তখন বেশ ভালো লাগে। তো আজকে মেনুতে রেখেছিলাম ভীষণ সিম্পল, উচ্ছে ভাজা, ভাত, মসুরির ডাল, আর এই চিকেন, ব্যাস আলু দিয়ে চিকেনের ঝোল। প্রান্তিক বলো টুইটি বলো, এই স্টাইল করে চিকেনের ঝোল খেতে খুব ভালোবাসে। টুইটির তো চিকেন হলেই হলো, সেটা ঝোল হোক, ঝাল হোক, সেদ্ধ হোক, যাই হোক না কেন, গ্রিল করা হোক, তো খুব ভালোবাসে। তো যাই হোক, তো আমার এই চিকেনটা খেতে খুব ভালো লাগে। আর কালী পুজো আসছে, সো এই জায়গাটা এবার দেওয়ালি রিলেটেড, কালী পুজো রিলেটেড একটু ডেকোরেশন করব। দুর্গা মায়ের ডেকোরেশন অনেকদিন রাখলাম, ভাল লাগছে। এই কর্নারটা প্রান্তিক বলেছে দুর্গা পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হয়ে গেছে, ক্লিন করে দেয়। আমি বলছি না, এখনো পুজোর সিজন চলছে, ভাই ফোটার পর পুজোর সিজন শেষ হবে,
তো এখন ভাবছি কিছুদিনের মধ্যে এই জায়গাটা আমি একটু দিওয়ালি রিলেটেড সাজাবো এই জায়গাটা। আর আমার মেন ডোরের দেখি মেন ডোরেরটা করবো কিনা জানি না, বাট এই জায়গাটা করব। আর এবছর আমার রঙ্গোলি দেওয়ার খুব ইচ্ছা, আমি না রঙিন আলপনাও দিয়েছি, তো এবার আমার খুব ইচ্ছা রঙ্গোলি দেওয়ার আর কি, ওই পাউডার ওইগুলো দিয়ে। দেখি কবে দিই। তবে জিনিসগুলো কিন্তু আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি, এখনো পর্যন্ত আসেনি, সেটা নিয়ে একটু টেনশনে আছি। আর কোনো চিন্তা নেই, তবে যদি সেটা টাইমে না এসে পৌঁছায় তাহলে আমাদের এখানে সামনেই বিক্রি হচ্ছে, ওটা কিনে নিয়ে আসবো আর ওটা থাকবে, পরের বছর ইউজ করতে পারবো। বাট আমার খুব ইচ্ছা এবার রঙ্গোলি দেওয়ার। তো চলো খেয়ে দিয়ে নিই, দিয়ে আবার কাজে বসতে হবে। আগে উচ্ছে ভাজা তো টুইটিকে খাওয়ানোর আজকে একটা ভালো ট্রিক্স, কারণ তারপরে চিকেন আছে, সুতরাং উচ্ছেটা ঝটপট করে খেয়ে নেবে। আমার খুব ভালো লাগে এয়ার ফ্রায়ারে উচ্ছে ভাজা, তেল ছাড়াও হয়ে যায় আর ভীষণ ক্রিস্পি হয়, শুকনো ভাতে খেতে দারুণ লাগে। আরে উচ্ছে ভাত আর ডাল, ঠিক আছে? কেন মুখটা অন করে আছিস কেন? খেয়ে নে, চুপচাপ খেয়ে নে। কি মাছ নেই, মাংস নেই, কিচ্ছু না। মাছ মাংস রান্না করিনি, তুমি আজকে পার্টিতে যাবে না, সেই জন্য মাছ মাংস রান্না করিনি। কাঁদতে হয় মাছ মাংস না থাকলে। ওই দেখো, আগে উঠছে তারপর ওইটা। আমরা এখন যাচ্ছি টুইটিকে, কোথায় যাচ্ছি? টিউশন। টুইটিকে টিউশনে দিয়ে আমি বেড়াতে যাবো, ফুচকা খাবো। আজকে তো পার্টি আছে, এই পার্টিতে যাবে আর আমরা রেস্টুরেন্ট থেকে। আমরা পার্টিটা করবো না, তোমরা মিস আউট করে যাবে। ওটা কিডস পার্টি। হ্যাঁ, তোমার মোবাইলটা না, আমার মোবাইলটা না ছবি না, ঠিক আছে আন্টিকে বলছি ছবি পাঠিয়ে লেখতে। মোবাইল নিয়ে বয়স কত? 20 বছর বয়সে তুই ক্লাস 5-এ পড়িস? Shame on you. I'm just kidding. এ বাবা, তুই 20 বছর বয়সে ক্লাস 5-এ পড়িস? I'm just kidding. গ্র্যাজুয়েশন করতে যা। ইস, I'm kidding. এবারে লাইনে রেখেছে, I'm kidding. ভিডিও এডিট করতে বসে দেখি আমার এই ভিডিওটার এই জায়গাকার ভয়েসটা কোনোভাবে রিমুভ হয়ে গেছে, জানি না কেন। আমাদের ইউটিউবারদের যে কত রকম প্রবলেম ফেস করতে হয় কি আর বলবো। যাই হোক, টুইটি এখন এসছে পার্টি থেকে, ওখান থেকেই চিৎকার করছে আমার পার্টিতে আমি খুব মজা করেছি, খেলা করেছি, আমি এখানে গেছি। তোমাদের যদি ভয়েসটা শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে ও কতটা আনন্দ পেয়েছে পার্টিতে গিয়ে। তারপরে শুরু হলো যে ও কি কি খেয়েছে সেসব শোনানো হলো। তারপরে দেখাচ্ছে আমি রিটার্ন গিফট পেয়েছি। এই যে বললাম কয়েকদিন ধরে টানা শুধু রিটার্ন গিফটই পেয়ে যাচ্ছে। একটা সুন্দর চাবির রিং পেয়েছে, আর তার সাথে আবার একটা প্যাকেজিং করে এটা বোধহয় মিল্ক কাপ পেয়েছে। সেই জন্য ওটা খুলবার জন্য ও পাগল হয়ে যাচ্ছে যে আমি দেখবো। আমি যে কেন, তুই আগে দেখিস নি? বলছে কি না, সবাই দেখেছে। আমি দুইটি ছোটোবেলা থেকেই ও শুধু ওয়েট করে থাকতো যে কখন রিটার্ন গিফটটা নিয়ে গাড়িতে উঠবো তারপরও খুলে দেখবে। তো যাই হোক, ও খোলে না, তো বাড়িতে এসেই সব সময় খোলে। ওগুলো পেয়ে ও ভীষণ খুশি, বলছে আমি খাবো এটা করে মেরি। প্রান্তিক আমি জানো প্রত্যেক ঘন্টায় বাড়ি থেকে বেরিয়েছি, 4:30টার সময় বেরিয়েছে ওকে আনতে স্কুল থেকে, আবার বাড়ি এসে খেয়ে দিয়ে নিয়েছে। 5:45টার সময় গেলাম ওকে কোচিংয়ে দিতে, আচ্ছা, তারপর আবার 6:45টার সময় বেরোলাম ওকে আনতে, তারপর আবার 6:45টার সময় ওকে বললাম চল পড়তে দিয়ে আসি। নিচে সিকিউরিটি গার্ডটা আজকে আবার শুধু দেখেছে ওপর থেকে নামে। প্রত্যেক ঘন্টায় আমি তাও ভাগ্যিস এখন আনতে যেতে হয়নি। আমি একা সামহাও চলে এসেছি। আর সামহাও চলে এসেছি মানেটাই খুব অন্ধকার ছিল জায়গাটা। কোথায় অন্ধকার পেলি তুই? এখানে কোন জায়গাটা অন্ধকার পেলি তুই? চোখ বন্ধ করে হাঁটছিলিস? হ্যাঁ, আর বন্ধুরা গেটের সামনে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি বন্ধুরা আবার গেট পড়তে এসেছিল, মানে নিচে না উপরে? নিচে। ও তাহলে ঠিক আছে, ওপরে এলো ওদের আসতে বলি না, সেই জন্য বললো। সবই তো যাবে এই দিক দিয়ে। চল টাটা করে দে। টুইটি ভালো আছে, 3টে বার্থডে পার্টি অ্যাটেন্ড করলো, 3টে রিটার্ন গিফট পেলো, সেটা হচ্ছে আবার 3 রকম কেক খেলো। তাহলে ভাবো। তো চলো, টুইটিরই হচ্ছে দিন আর আমরা বাড়িতে বসে। কে বলছে স্কুলে যাচ্ছি না?
কাল তাহলে নিরামিষ সিদ্ধ ভাত। ব্যাস গেল। আজকে শুধু টুইটি কাপে বলেছি আমি উচ্ছে ভাজা ডালটা দিয়ে খেতে দিয়েছি, দিয়ে আমি চলে গেছি, বলে মোবাইলটা আনতে গেছিলাম। ও বলছি আর কিছু নেই, এ কি আর কিছু দাওনি? আমি বলছি না আর তো কিছু নেই। সে কান্নাকাটি নয়, মুখ গোমড়া করে বসেছিলাম। ও চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। আর ড্যাডি প্লিজ বাংলা পড়তে বলো না। এনজয় তো ও করছে, আমাকে করতে বলছে।